ভোমরা। ভোমরা? আমার হাতে কামড় দিয়েছেন, ভোমরা না তো কি? আরে না রে গয়না, হোয়াট ইজ দিস? তুমি কি করলে? গয়না প্লিজ। ও মা, ও ইস ইস রে, ও ও কি হলো মিয়া ভাই? আপনার চোখে চশমা থাকা সত্ত্বেও কি আপনি চোখে দেখতে পাচ্ছেন না? আই এম আন্ডার দ্য সাইকেল, প্লিজ সেভ মি। উঠান। ও আকাশের নিচে ভোমরা আসতেছে। তুই ভাষণ মেরে ভোমরা বলছিস কেন? ইস, আমার আঙ্গুলে কামড়া দিছে, ভোমরা বলবো না তো কি বলবো? তুই আবার সর্বনাশ ডাকতে যাচ্ছিস মনে হচ্ছে। সর্বনাশ না, সর্বনাশ না, যেটা জরুরি আমি সেটাই করতে যাচ্ছি। ও আল্লাহ গো, কি বলতেছিস তুই? শোন, ভোমরা এদিকে আসলে একটা কথা বলবি। কি কথা? আসতেছে। নীলে সবুজের শ্যামল মায়ায় রাস্তা। জি আপনারই ডাকতেছি মিয়া ভাই। হচ্ছে কি আমার এরকম ডাকার কারণ কি? আপনি গয়নাপুর আঙ্গুল কামড় দিয়েছেন, ব্যথায় সারা রাত ঘুমাতে পারেনি। তাহলে হচ্ছে কি আমি কেন স্লিপিং পিল ছিল না? সে তো নিজে অনেকেরই স্লিপিং পিল খাওয়ায় ঘুম পাড়ায়, তা নিজে তার একটা খেয়ে নিলে তো আর সমস্যা হতো না। আর আমার এরম যাত্রাপথে প্রতিমধ্যে থামানোর কি প্রয়োজন কনে? আয়না কনে এরম এরম মিস্টেরিয়াস হাসির কারণ? ভোমরা। তোমরা আমার হাতে কামড় দিয়েছেন, ভোমরা না তো কি? আরে না রে গয়না, হোয়াট ইজ দিস? তুমি কি করলে? গয়না প্লিজ। ও মা, ও ইস ইস রে, ও ও কি হলো মিয়া ভাই? আপনার চোখে চশমা থাকা সত্ত্বেও কি আপনি চোখে দেখতে পাচ্ছেন না? আই এম আন্ডার দ্য সাইকেল, প্লিজ সেভ মি। উঠান। ও ও ও ও মাই গড, আন্ডার গড। আচ্ছা মিয়া ভাই, আপনি কি আপনার ওই এনিমি পক্ষের সাথে কথা বলতেছিলেন? বলতেছিলাম না সেটা বুঝতে পারতেছি না, বুঝছিস? আর এটা কি বাস্তব না ড্রিম সেটাও বুঝতে পারতেছি না। দিস ইজ শিওরলি রুট বাস্তব। আপনি রুট বাস্তবের মধ্যে খাড়ায় আছেন। আচ্ছা মেয়ে ভাই, আপনি ওরে এমন কি কথা বলেছিলেন যে সেই রকম চোখ নাক কান মুখ বুঝে খিচে দৌড় মারলো? না আমি কিছু বলিনি, বুঝছিস? না ওই সব বললো, আমার ভোমরা বললো। ও মাই গড, রুট বাস্তব আপনার সে ভমলা বললো কি কারণে? আমার ভোমরা বলেছে কারণ হচ্ছে গতকাল আমি ওর আঙ্গুলে হুল ফুটিয়েছিলাম। ওরে না রে, রুট বাস্তব, রুট বাস্তব। এটা আমি কি করে মেনে নেব? কি করে মেনে নেব? তুই এরম করতেছিস কেন ভাই? তুই অযথা ভেঙে পড়তেছিস কেন ভাই? শোন শোন, হয়েছে কি, আমি কিছু বলিনি, ও যা কিছু বলেছে আমি কিন্তু কোনো রেসপন্স করিনি, বুঝছিস? ও আচ্ছা, তাহলে এবারে রুট বাস্তবটা এতটা রুট হয়নি, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা ও আমার ভোমরা বললো কেন বলতেনি? আপনার ভুমরা বলেছে? হ্যাঁ ঠিকই তো বলেছে। আপনি দেখতে কালা, মানে ভুমরার মতো গোলগাল মোটা সোটা, এই জন্যই ভোমরা বলেছে। ও সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। যাই হোক, আমি ওরে মানা করে দেবো, গয়না আর আপনার ওই ভোমরা বলে ডাকবে না, অসুবিধা নেই। আচ্ছা যাকে মেয়ে ভাই, কাম টু দ্য অ্যানাদার পয়েন্ট, মানে অন্য একটা প্রসঙ্গে আসি। কি প্রসঙ্গ? প্রসঙ্গটা হচ্ছে যে, আচ্ছা মেয়ে ভাই, আমি যদি আপনার একটা কোশ্চেন করি, মানে প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি কি ক্লিয়ারলি উত্তর দিতে পারবেন? বুঝে শুধু আর কি বলতে পারবেন আমারে? তুই কর, আমি চেষ্টা করে দেখি। আচ্ছা মেয়ে ভাই, ওই ক্ষয়ে খুশি, গয়ে গাম, আর ধয় হচ্ছে ধাক্কা, এর মিনিংটা কি? ধয়ে ধাক্কা হচ্ছে, হ্যাঁ তুই যে ধাক্কা খেয়ে পড়ে গেলি। আচ্ছা পড়লাম। আর গয়ে গাম, গাম মানে হচ্ছে দুঃখ। আমি যে তোর ছাত্রীর সঙ্গে কথাবার্তা বলেছি, এই জন্য তুই দুঃখ পেয়েছিস। ওকে। সেটা।
আর ক্ষয় খুশি হচ্ছে আমি যেমন তোরে বললাম যে আমি সেই সব কথাবার্তা রেসপন্স করিনি, তাই তুই খুশি হয়েছিস। বাহ, ক্লিয়ার ক্লিয়ার। ও তার মানে আমি বুঝতে পেরেছি, মানে যেটা উনি ভবিষ্যৎবাণী করেছেন তার মানে হচ্ছে যে তার মানে এ এ এ তুই তোর তার মানে নিয়ে থাক, আমি যাচ্ছি। তার মানে হচ্ছে যে আমি গয়নারে পাচ্ছি। ও গড, ও গড, ফাইন ফাইন। জ্যোতিষ বাবা, সত্যি তুমি মহান। তোমার ধাঁধার উত্তরটা আমি পেয়ে গেছি। তোমার ধাঁধা আমার ভবিষ্যৎবাণী মিনিং করতেছে যে আমি গয়নারে পাচ্ছি। ফিজার কথা গয়নারে জিজ্ঞেস করলাম, সে তো উল্টো কথা বলল। ফিজারে গয়নার পছন্দ না। তাই আম্মিজানের জন্য টিভি কিনতে গেলেন তখন তো হাসি মুখ করে গেলেন, ফিরে আসার পর থেকে জিম ধরে বসে আছেন কেন, কি হয়েছে? ভাসানকার ফেল মারার কথা ছিল, সে পাশ করে গেছে। তাতে কি, সে তো আপনার আপন ভাস্তে, আপনারই সম্মান বৃদ্ধি করেছে সে। ভাসানকার পাশ করা উপলক্ষে এই ভবদিয়ায় অনুষ্ঠান হবে, বিরাট অনুষ্ঠান, আর আমার চেয়ে দেখতে হবে। অসুবিধা কি, দেখবেন। অসুবিধা যে কি সেটা আমি খুব ভালো বুঝি। আমাকে ভবদিয়া গ্রামে ভাসান হচ্ছে প্রথম মাস্টার্স। মিয়া ভাই যে কি গ্র্যাভিটিটা নেবে না। এক কাজ করি, চলো অনুষ্ঠানের দিন চলো তোমার বাপের বাড়িতে বেড়ায় আসি। অত সব ভাবার দরকার নাই, অনুষ্ঠানের দিন দেখা যাবে। আমি কিন্তু তোমার আগেই বলে রাখলাম, অনুষ্ঠানের দিন আমি গ্রামে থাকবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, দেখা যাবে। ভাই, হ্যাঁ, মাস্টার্স পাশের অনুষ্ঠানটা কিরম করে করবেন, কত বড় করে করবেন, কোনো প্ল্যান প্রোগ্রামই তো জানাচ্ছেন না। সবুর সবুর, আব্বারে বলেছি আমার একটা প্ল্যান আছে, আব্বারে বলেছি। আব্বা কি বলেছে? তা তো তোমার শুনে কোনো লাভ নেই। হবে হবে, সামনের মাসের প্রথম দিকে একটা কিছু হবে। মিয়া ভাই, আমার পরীক্ষার রুটিন এসে গেছে মিয়া ভাই, সামনের মাসে 3 তারিখে আমার পরীক্ষা। তো এর মধ্যে কি কোনো অনুষ্ঠান করা সম্ভব বলেন? সম্ভব না? না না, সম্ভব না। 3 তারিখ তো একেবারে দরজার গোড়ায়। কিন্তু বাবার এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা বিষয় নীরবে শেষ হয়ে যাবে, তাও বা কি করে হয় মিয়া ভাই? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, এটা তো এরম। তাহলে একটা কাজ করি, আমি আমি আব্বার সঙ্গে গিয়ে প্ল্যান প্রোগ্রাম করি, আর তুই পড়াশোনা চালায় যা, তোর যেহেতু পরীক্ষা। হ্যাঁ, না 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 মিয়া ভাই, সেটা মোটেও উচিত হবে না। কারণ সামনে গ্রামে ইন্টার পরীক্ষা আছে, এর মধ্যে মাইকটিক বাজালে গ্রামে আমাদের ঝামেলা হবে মিয়া ভাই, এটা করা যাবে না মিয়া ভাই। হচ্ছে কি, তুই কি চাচ্ছিস বল দিনি? তুই একবার করছিস প্রোগ্রাম হবে, আর একবার করছিস প্রোগ্রাম হবে না, তোর পরীক্ষা। তুই চাচ্ছিস কি গ্রামের সব লোক আমার এই ঘটনাটা জানুক? তুই চাচ্ছিস না, তুই জিলাসি করতেছিস কেন বল দিনি? না রে মিয়া ভাই, আমি জিলাসি করতেছি না, আপনি বোঝার চেষ্টা করেন। এর মধ্যে অনুষ্ঠান প্রোগ্রাম করলে আমাদের সবার বদনাম হতে পারে মিয়া ভাই। তাই? হ্যাঁ। ও হ্যাঁ, তাই তো। তাহলে 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 এখন আমি কি করবো? আচ্ছা, আমি আমি তাহলে আব্বার সঙ্গে একটু পরামর্শ করি, তুই বস। পরামর্শ? মা জননীরা এদিকে আসে। জি আপা। এই কি হাতের পট্টি কেন? ভোমরা কামড়িস আব্বা। তা মা জননীরা কোথায় যাচ্ছ তোমরা? গ্রুপ স্টাডি করতে। সেটা আবার কি? ফিজা স্যার বলেছে পরীক্ষার আগ পর্যন্ত সবাই মিলে একসাথে স্টাডি করতে, তাতে স্টাডি ভালো হয় আব্বা। ও আচ্ছা, আব্বা, আমরা যাই হ্যাঁ যাও। খুশবুর বাড়ি যাও। যাই আব্বা। ফিজা মাস্টার আমার মেয়েগুলারে উন্নতির দিকে না সর্বনাশের দিকে ঠেলে দিতে, তাই তো বুঝতে পারতেছি না। তোর বইটা দে না। উফ, ধরো। তোকে তো খুশি খুশি লাগছে কেন? আছে একটা ব্যাপার, পরে বলবো। আরে নকশি, আসো আসো, বসো। তুই কি আমাদের সাথে গ্রুপ স্টাডি করবি? বই খাতা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ না? এসে সুজা করে কোনো কথা কুতি। আরে গয়নাবু, আসলে ও তো প্রাইভেট পড়েনি, তাই আমাকে সাথে পড়বে। এই শুরু কর। দেখি পরিসংখ্যান থেকে 153 নাম্বার পৃষ্ঠা। আমি একটা গাইড বই নিয়ে এসেছি।
আমি তো ইংরেজিতে খারাপ, পরিসংখ্যানে তো আর খারাপ না, এটাই আমি পাস করে যাবো। বাবা ভাইজান, কি যে সুন্দর লাগতেছে। তুই যে আমার এত জ্বালাস, এ কয়দিন পর পর এ সাদাদারি রং করতে কিরাম লাগে দেখিনি। শোনো ভাইজান, শোনো, ইরাম করে ধোয়া কাঁচা জামা কাপড় পরে সুন্দরী রং করে বাইরে ঘুরতে বাড়াবা, মনটা ইয়ং থাকবে। আমার মনটা এমনি ইয়ং আছে, যাক সেসব কথা। কিন্তু তুই এসব কি শুরু করলি? এ তুই এসে এসে আমার এখানে বসে থাকিস, আবার গান শিখতে যাস? আজকে লাঠি খেলাও শিখবো। না না না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওই জ্যোতিষ ভাই সব জানলে পরে- খবরদার ভাইজান, তিনার ব্যাপারে কোনো কথা বলবা না। তিনি আমারে নিয়ে খুশি আছেন, তিনি কিছুই মনে করবেন না। দরকার হলে পরে তারা যে জিজ্ঞেস করে আসো। আমি কিছুই বুঝতেছি নে। ওই কালা ধলা ফিরে এসে বলে ভাই সাহেবের মনটা খুব খারাপ থাকে। তিন এরাম খারাপই থাকে। চলো, আমার এই লাঠি খেলা শিখাবা। না, আবার লাঠি খেলা কিসের জন্য? ও মা, তোমার কাছে তো আমি সোনা দানা কিছু চাচ্ছি না, আমার এই ছোট্ট শখটা পূরণ করো। তুই ছোটবেলা থেকে আমার জ্বালাস। চল নাটিনি।